হ্যাঁ, আমার একটা মাত্রই কন্যা সন্তান, তার নাম হচ্ছে আমিনা। আমার এই আমিনার সন্তান, এই কন্যা সন্তান জানো কেমন দিনদার, সে কখনো ঘর থেকে বের হয় না, এরকম ভাবে পর্দার সহিত থাকে, সব সময় সে ইবাদত বন্দি করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়। এই জন্য আমি তার জন্য উপযুক্ত একজন পাত্র খুঁজতেছিলাম। তখন বলে, দোস্ত তুমি জানো আমার ছেলেও এরকম ভাবে খুবই নম্রভদ্র, আরব দেশের মধ্যে সকলেই এরকম ভাবে তাদের মেয়েদেরকে আমার ছেলে আব্দুল্লাহর কাছে বিবাহ দিতে চায়। তাহলে বুঝো তুমি আমার ছেলে কত পরহেজগার, কত একজন ভদ্র। তখন বলল, তাহলে ঠিক আছে, উপযুক্ত আমি পাত্র পেয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি উপযুক্ত পাত্রী পেয়ে গেছি। তখন আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ হয়ে যায়। ওই মদিনার মধ্যেই বিবাহ হওয়ার পর কয়েকদিন শ্বশুর বাড়িতেই থাকে আমিরকে নিয়ে। তারপরে 5-6 দিন পর আবার মক্কাতে চলে আসে। মক্কাতে চলে আসার পর যখন বাড়িতে চলে আসছে, তখন ওই মারিয়াম সহ আরো অনেক নারীরা বাড়িতে আসছে, আইসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, কোথায় গেছিলেন আপনার ছেলেকে নিয়ে? আপনার ছেলেকে খুঁজে পাই না, খুঁজে পাই না। তখন বাড়ির থেকে বের হয়ে আসছে, আসার পর চেহারার দিকে তাকাইয়া এরকম ভাবে যাওয়া শুরু করছে। তখন বলতেছে, আব্দুল্লাহ বলে, হে মারিয়াম, তুমি কি জন্য চলে যাইতেছ? কয়, তুমি কি বিবাহ করছ? কয়, হ্যাঁ বিবাহ করছি। তুমি কি বুঝলা? কয়, আমি তোমার চেহারার মধ্যে এই বিবাহর আগে এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, এরকম নূরে মুহাম্মদ তোমার চেহারার মধ্যে এরকম ভাবে চমকাইতেছিল। এই জন্য আমার মনের মধ্যে আশা ছিল, আমি তোমার স্ত্রী হইয়া সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আমার এরকম ভাবে ঘরের মধ্যে যাবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মা হব। এই জন্য আমি তোমার জন্য পাগল ছিলাম, আর কোনো কারণে পাগল ছিলাম না। এই জন্য তুমি যেহেতু বিবাহ করছো, সেই নূরে মুহাম্মদ তোমার স্ত্রী আমিনার গর্ভে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে সেই নূর তোমার স্ত্রী আমিনার গর্ভের মধ্যে চলে গেছে, এই জন্য আমার আর কোনো ইচ্ছা নাই, যেহেতু আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমার গর্ভে ধারণ করতে পারলাম না, আমি তার মা হতে পারলাম না, এই জন্য আমার আর বিবাহের দরকার নাই, চলে গেল। সেই মারিয়াম আর বিবাহ বসে নাই। এই জন্য আশা করলেই তো লাভ নাই। আল্লাহ তাআলা যাকে আব্দুল্লাহর জন্য স্ত্রী নির্বাচন করে রাখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যার জন্য নির্বাচন করে রাখছেন, সে একমাত্র হইতে পারবে, অন্য কেউ হইতে পারবে না, ঠিক কিনা? তারপরে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর 6 মাস যেতে যেতেই তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে পেটের মধ্যে গেলেন, তখন 6 মাস যেতে না যেতেই ব্যবসার উদ্দেশ্যে এরকম ভাবে তায়েফে চলে গেলেন। যখন ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ তায়েফে চলে গেলেন, ওই পথিমধ্যে রাস্তাতেই সেই তায়েফেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। या इलाही तू मेरा माबुद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ताकि देखो मुझ में तुझको एक नज़र। मेरा सुबह गलत शाम गलत सभी गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। बारे बारे बबिया का বসে নিরালাই, বারে বারে বাবি একা বসে নিরালাই। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। বাইতুল আমাল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুসল্লি আজম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা,
আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীর ইমাম, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা এবং বুখারী শরীফের 15 নম্বর হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছেন, সেই নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না, সেই নবীর অবদান বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য সকলেই বলছেন যে আমার নবীর মর্যাদা, আমার নবীর দাম কেমন। সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সম্মান মর্যাদা সবার ঊর্ধ্বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার সম্মান তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে আমরা জানি না, কত ইতিহাস কত কিছু আমরা জানি, কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আমরা জানি না। আবার আমরা সেই নবীর উম্মত বলে আমরা দাবি করি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্য, আমাদের সেই উম্মতের জন্য কত ত্যাগ তিতিক্ষা, কত কষ্ট মুজাহাদা করেছেন, এগুলা আমাদের সকলের এরকম জানা দরকার। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেনি নেই, তখন থেকেই এরকমভাবে বরকত রহমত আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে প্রেরণ করেছেন। যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে ধনাঢ্য, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ওই আরবের ওই সময় সবচেয়ে এরকমভাবে দামি সম্ভ্রান্ত গোষ্ঠী ছিল, সবচেয়ে সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে আসছেন। আব্দুল মুত্তালিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। সে আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল। সবচেয়ে ছোট সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ গর্ভেই ওরসের মধ্যেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। যখনও দুনিয়াতে আসে নাই তখন থেকেই এরকমভাবে নূরে মুহাম্মাদি তার আব্দুল্লাহর এরকম চেহারার মধ্যে ফোকাস পাইতেছিল। সকলেই এরকমভাবে সেটা দেখতে পাচ্ছিল এবং ওই সময় আরবের সমস্ত নারীরা সেই আব্দুল্লাহর জন্য পাগল ছিল। তার মধ্যে একজন ছিল ওরাকা ইবনে নাওফেল, তাওরাতের আলেম ছিল ওরাকা ইবনে নাওফেল। তার কন্যা ছিল মারিয়াম। সেই মারিয়াম যখন তার পিতা আলেম, তাওরাতের আলেম, এরকমভাবে কিতাব পড়ছে, সেই তাওরাতের মধ্যে কিতাবের মধ্যে দেখছে যে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর উরুসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ সব লিপিবদ্ধ, এগুলো যখন তার মেয়ে মারিয়াম পড়ছে, তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার গর্ভে আসে, সেই দামি মা হতে পারে, এই জন্য সে আকাঙ্ক্ষিত যে আব্দুল্লাহর কাছে সে বিবাহ বসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার গর্ভে আসে, শ্রেষ্ঠ মা হওয়ার জন্য সে পাগল পারে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এখনো আসে নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ যখন এখনো বিবাহের বয়স হয় নাই, তখন থেকে আরব দেশের মধ্যে সমস্ত নারীরা সে আব্দুল্লাহর জন্য পাগল। মারিয়ামও সেই আব্দুল্লাহর জন্য পাগল। সেই মারিয়াম বাড়ি থেকে অনেক খানা পিনা, অনেক উপঢৌকন কাপড় চোপড় নিয়ে যায় সেরা আব্দুল মুত্তালিবের বাড়িতে যাইত। সে আব্দুল মুত্তালিবের বাড়িতে যায় সেরা সে আব্দুল্লাহকে প্রদান করত এবং সে এরকম ভাবে মনের মধ্যে খাইছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবে।
এই জন্য সেরকম ভাবে আশা পোষণ করতেছিল। হঠাৎ করে সেই আরব দেশের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে এমন প্রচন্ড বালু ঘূর্ণিঝড় হয়েছে যে বালু উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ভরাট হয়ে গেছে। গাছপালা সব কিছু এরকম ভেঙে চুরে এরকম ভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তার মধ্যে এরকম ভাবে জমজমের কূপ বন্ধ হয়ে যায়। সেই জমজমের কূপ যখন বন্ধ হয়ে যায় তখন আব্দুল মুত্তালিব এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি জমজম কূপকে তুমি আবার চালু করে দাও, কারণ এই জমজম কূপ থেকে সকলে পানি নেয়, পানি পান করে এবং এরকম সমস্ত কাজের মধ্যে এই জমজম পানিকে ব্যবহার করে। কিন্তু জমজম কূপ যখন বন্ধ হয়ে যায় তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, সেরা কাবা ঘরের মধ্যে যায়, সেরা গেলাপ দইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি জমজম কূপকে আবার চালু করে দাও। কিন্তু সেই জমজমের কূপ আবার চালু হয় না। এই জন্য সে মান্নত করলো, ও আল্লাহ তুমি যদি জমজম কূপ এরকম চালু করে দাও তাহলে 100 উট তোমার রাস্তায় কোরবানি করে দেব। সেজন্য সে 100 উট সে কোরবানি করে দিল। তারপরেও ওই জমজম কূপ আর চালু হয় না। যে হঠাৎ করে সে আবেগের বর্ষবর্তী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করলো, ও আল্লাহ তুমি যদি এরকম ভাবে জমজম কূপকে তুমি চালু করে দাও তাহলে আমি আমার 10টা সন্তান, এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তান তোমার রাহে আমি কুরবানি দেব, তোমার রাহে কুরবানি দেব। যখন এই কথা আব্দুল মুত্তালিব বললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং সাথে সাথে জমজমের কূপ আবার চালু হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব আরবের মধ্যে ঘোষণা করে দিল, হে আরবের বাসীরা, হে আরবের অধিবাসীরা, তোমরা আসো আসো দেখো জমজমের কূপ দেখো আবার চালু হয়ে গেছে, আবার চালু হয়ে গেছে। তখন সকলে আবার এরকম ভাবে খুশি, সবাই এরকম ভাবে জমজম কূপ থেকে পানি নেওয়া শুরু করলো। কিন্তু ওই যে মান্নত করেছিল সেই কথা আব্দুল মুত্তালিব বলে গেছে। কিছুদিন যাওয়ার পর স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলে, হে আব্দুল মুত্তালিব তুমি না মান্নত করেছিলা তোমার 10 সন্তান থেকে একটা সন্তানকে তুমি এরকম ভাবে আমার রাহে জবাই করে দিবা, আমার রাহে জবাই করে দিবা, তাহলে তুমি তোমার মান্নাত পুরা করো না কেন? তখন আব্দুল মুত্তালিব এরকম ভাবে ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর সব সন্তান 10টা সন্তানকে এরকম ভাবে ডাকছে। 10টা সন্তানকে বলে, সবচেয়ে বড় সন্তানকে বলে, হে বড় সন্তান তুমি জানো এই যে জমজম কূপ যে বন্ধ হয়ে গেছিল, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, কোনোভাবেই জমজম কূপ চালু হলো না। এজন্য আমি আবেগের বর্ষবর্তী হইয়া এই মান্নত করে ফেলেছি যে আমার 10টা সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় এরকম কোরবানি দেব। তাহলে তুমি কি বলো? তখন বড় সন্তান বলে, না না আমি এতে রাজি না। তো তারপরে দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, এইভাবে 9টা সন্তান সকলেই অস্বীকার করলো যে না আমি তোমার কথায় রাজি না। তুমি কি পাগল হয়েছো নাকি? এমন মান্নত কেউ করে নাকি? আমরা এই মান্নত আমরা মানি না, আমরা কোরবানি হতে চাই না। তখন সবচেয়ে ছোট সন্তান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহকে বলে, হে আব্দুল্লাহ আমার কলিজার টুকরা, তুমি সবচেয়ে ছোট সন্তান, আমি 10 সন্তানের মধ্যে সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তুমি আমার সব কথাকে মানো, তুমি সবটার মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র ভদ্র, সবচেয়ে আমলওয়ালা, এই জন্য আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হে আব্দুল্লাহ তুমি কি বলো? তো যখন এই কথা আব্দুল মুত্তালিব বলে তখন সন্তান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর সাথে সাথে রাজি হয়ে গেল। হে আব্বা জান, হে আব্বা জান, আপনি আপনার মান্নত পুরো করেন, আমি কুরবানি হইতে রাজি, বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ রাজি হয়ে গেল যে সমস্যা নাই, আপনি কুরবানির আমাকে দিয়ে দেন, আপনি মান্নত করছেন মান্নত পুরো করেন। তো আব্দুল মুত্তালিব সমস্ত মানুষকে ডাকছে, ডেকে সেইরা ওই কাবা ঘরের সামনে গেছে, মানুষকে উপস্থিত করে। কাবা ঘরের মোতাল্লি ছিলেন, সভাপতি ছিলেন আব্দুল মুত্তালিব, সে পুরো আরবের নেতা ছিলেন। তখন সকলকে একত্রে কইরা তারপরে বলে যে আমি এই মান্নত করছি, এখন আব্দুল্লাহকে কি করব? কুরবানি করব, তোমরা কি বলো?
যখন সমস্ত মানুষ একত্রিত হয়েছে, ওই ওরাকা ইবনে নাওফলের মেয়ে মারিয়াম উপস্থিত। মারিয়াম এরকম ভাবে এদিকে এ ঘোষণা শুই না, এরকম ভাবে অসংখ্য অগণিত সুন্দর নারীদেরকে সকলকে খবর দিছে। সকলে আইসা উপস্থিত, আইসা বলে, হে আব্দুল মুত্তালিব, আমরা কখনো এটা মানতে রাজি না, আমরা চাই না আব্দুল্লাহ এরকম ভাবে আপনি জবা করেন, আপনি আব্দুল্লাহর বদল আমাদের সকলকে জবা করে দেন, তারপরও আব্দুল্লাহকে জবা দেন না, জবা দেন না। তখন অন্য সকলেই মানুষ এরকম ভাবে প্রতিবাদ করা শুরু করলো, না আব্দুল্লাহ জবা হোক, এটা আমরা চাই না। কারণ যখন আমরা ব্যবসা করার জন্য যাই, তখন আব্দুল্লাহর কাছে বলি, হে আব্দুল্লাহ, আমরা ব্যবসার জন্য যাইতেছি, তুমি দোয়া কইরো। যখন এই কথা বলি, যখন আমাদের জন্য দোয়া করে, তখন তার সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে গেলে সাথে সাথে আমাদের ব্যবসার মধ্যে বরকত শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো আব্দুল্লাহকে জবা করুন এটা আমরা কখনো চাই না। এই জন্য আব্দুল্লাহকে জবা করুক এটা কেউই চায় না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়, দুই জবেহকারীর সন্তান, অর্থাৎ এক পিতা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, তার পিতা যে ইসমাঈল আলাইহিস সালামকে এরকম জবা করার জন্য বলা হয়েছিল, আর তার জন্মদাতা পিতা হচ্ছে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহকে জবাই করার জন্য নিয়ত করছে তার বাবা আব্দুল মুত্তালিব। এই জন্য বলা হয় দুই জবেহের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কেউই রাজি না। তখন ওই মারিয়াম বলে যে আমাদেরকে কুরবানি দিয়ে দিন, তারপরও আব্দুল্লাহকে দিতে চায় না। কয়েকটা তাহলে লটারি দেওয়া হোক। লটারি সুন্দর করে নাম লেখিয়া, উটের নাম লিখছে 10টা, তারপরে আব্দুল্লাহর নাম লিখছে, লেখা লটারি দিছে, নাম উঠাইছে, আব্দুল্লাহর নাম উঠছে। মানে আব্দুল মুত্তালিব কই দেখো, যে তুমি না করতেছো, লটারি দিলাম, এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠছে, একবার কি বলো, কয় না আরো 10টা উঠে নাম, 20টা উঠের নাম, তারপর আব্দুল্লাহ লেখার লটারি দেন। আবার দিছে, আবার তুলছে, তো আব্দুল্লাহরই নাম উঠছে। এইভাবে 100 বার উটের নাম দিয়া তারপরে আব্দুল্লাহর নাম দিছে। এই 100 বারের কালে তখন আব্দুল্লাহর নাম ওঠে নাই, একটা উটের নাম উঠছে, ওই 100টা উটের নাম উঠছে, ওই 100টা উট কুরবানি করে দিছে, আব্দুল্লাহকে আর কুরবানি করে নাই। বলেন সুবহানাল্লাহ। তখন এইদিকে সকলেই আরব দেশের মধ্যে সমস্ত নারীরাই আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে চায়, আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে চায়। এখন আব্দুল মুত্তালিব অতিষ্ঠ হয়ে গেল যে কি করা যায়। এজন্য আব্দুল মুত্তালিব এখন বলতেছে, আমার ছেলেকে আমি কি করি? এখন সমস্ত নারীরাই আমার ছেলে আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে চায়। এজন্য সে তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে এরকম ভাবে মদিনাতে চলে গেলেন। মদিনাতে তার একজন বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরির কাছে চলে গেল। তখন আব্দুল মুত্তালিব বলে, হে আমার দোস্ত, এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, মক্কার মধ্যে সমস্ত নারীরাই আমার ছেলের কাছে বিবাহ বসতে চায়, কিন্তু ওই সমস্ত মেয়েদেরকে আমার পছন্দ না। আমার ছেলে অনেক ভদ্র, অনেক আমলদার, এজন্য একজন দিনদার একজন মেয়ে আমি চাইতেছি, খুঁজতেছি। আমি শুনছিলাম তোমার একটা মেয়ে আছে, সে মেয়ে কি বিবাহর বয়স হয়েছে কিনা? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলে, হ্যাঁ, আমার একটা মাত্রই কন্যা সন্তান, তার নাম হচ্ছে আমিনা। আমার এই আমিনার সন্তান, এই কন্যা সন্তান জানো কেমন দিনদার, সে কখনো ঘর থেকে বের হয় না, এরকম ভাবে পর্দার সহিত থাকে, সব সময় সে ইবাদত বন্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়। এই জন্য আমি তার জন্য উপযুক্ত একজন পাত্র খুঁজতেছিলাম। তখন বলে, দোস্ত তুমি জানো আমার ছেলেও এরকম ভাবে খুবই নম্রভদ্র, আরব দেশের মধ্যে সকলেই এরকম ভাবে তাদের মেয়েদেরকে আমার ছেলে আব্দুল্লাহর কাছে বিবাহ দিতে চায়। তাহলে বুঝো তুমি আমার ছেলে কত পরহেজগার, কত একজন ভদ্র। তখন বলল, তাহলে ঠিক আছে, উপযুক্ত আমি পাত্র পেয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি উপযুক্ত পাত্রী পেয়ে গেছি। তখন আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ হয়ে যায়। ওই মদিনার মধ্যেই বিবাহ হওয়ার পর কয়েকদিন শ্বশুর বাড়িতেই থাকে আমিরকে নিয়ে। তারপরে 5-6 দিন পর আবার মক্কাতে চলে আসে। মক্কাতে চলে আসার পর যখন বাড়িতে চলে আসছে, তখন ওই মারিয়াম সহ আরো অনেক নারীরা বাড়িতে আসছে, আইসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, কোথায় গেছিলেন আপনার ছেলেকে নিয়ে? আপনার ছেলেকে খুঁজে পাই না। তখন বাড়ির থেকে বের হয়ে আসছে, আসার পর চেহারা দিকে তাকাইয়া এরকম ভাবে যাওয়া শুরু করছে। তখন বলতেছে, আব্দুল্লাহ বলে, হে মারিয়াম, তুমি কি জন্য চলে যাইতেছ? কয়, তুমি কি বিবাহ করছ? কয়, হ্যাঁ বিবাহ করছি। তুমি কি বুঝলা? কয়, আমি তোমার চেহারার মধ্যে এই বিবাহর আগে
এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, এরকম নূরে মুহাম্মদ তোমার চেহারার মধ্যে এরকম ভাবে চমকাইতেছিল। এই জন্য আমার মনের মধ্যে আশা ছিল আমি তোমার স্ত্রী হইয়া সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আমার এরকম ভাবে ঘরের মধ্যে যাবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মা হব। এই জন্য আমি তোমার জন্য পাগল ছিলাম, আর কোনো কারণে পাগল ছিলাম না। এই জন্য তুমি যেহেতু বিবাহ করছো, সেই নূরে মুহাম্মদ তোমার স্ত্রী আমিনার গর্ভে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে সেই নূর তোমার স্ত্রী আমিনার গর্ভের মধ্যে চলে গেছে, এই জন্য আমার আর কোনো ইচ্ছা নাই, যেহেতু আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমার গর্ভে ধারণ করতে পারলাম না, আমি তার মা হতে পারলাম না, এই জন্য আমার আর বিবাহের দরকার নাই, চলে গেল। সেই মারিয়াম আর বিবাহ বসে নাই। এই জন্য আশা করলেই তো লাভ নাই। আল্লাহ তাআলা যাকে আব্দুল্লাহর জন্য স্ত্রী নির্বাচন করে রাখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যার জন্য নির্বাচন করে রাখছেন, সে একমাত্র হইতে পারবে, অন্য কেউ হইতে পারবে না, ঠিক কিনা? তারপরে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর 6 মাস যেতে যাতেই তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ যখন আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে পেটের মধ্যে গেলেন, তখন 6 মাস যেতে না যেতেই ব্যবসার উদ্দেশ্যে এরকম ভাবে তায়েফে চলে গেলেন। যখন ব্যবসার উদ্দেশ্যে আব্দুল্লাহ তায়েফে চলে গেলেন, ওই পথিমধ্যে রাস্তাতেই সেই তায়েফেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল 6 মাস গর্ভের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মে নেই, জন্মের আগেই 6 মাস কেবল গর্ভে ওই অবস্থায় তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন এরকম ভাবে মক্কার সমস্ত মানুষ আয়েশা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করে, হে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে, আপনার পুত্রবধূ আমেরা রাস্তাটা চলাফেরা করে, আমরা সুঘ্রাণে থাকতে পারি না। যে আপনার ছেলেরা মারা গেছে, তাহলে বিধবা হইয়া আপনার পুত্রবধূ কিভাবে আমরা সেই সুঘ্রাণে পাগল হয়ে যাই। এই জন্য বিধবার জন্য সুঘ্রাণ ব্যবহার করা ওই যুগেও এরকম ভাবে দূষণ হয়েছিল, কিন্তু সুঘ্রাণ ব্যবহার কইরা এরকম ভাবে ঘুরে এটা এরকম অভিযোগ করলো। তখন আয়েশা আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলে, হে স্ত্রী, জানো সকলেই আমার কাছে অভিযোগ করতেছে যে তোমার পুত্রবধূ আব্দুল্লাহর পুত্রবধূ আব্দুল্লাহর এরকম ভাবে আব্দুল্লাহর স্ত্রী আমাদের পুত্রবধূ আমিনা নাকি সুঘ্রাণ ব্যবহার করে রাস্তাতে চলে, তার সুঘ্রাণে আমরা এরকম ভাবে পাগল হয়ে যাই। তাহলে এটা তো লজ্জার বিষয়, তাহলে তোমার পুত্রবধূকে ডাকো, আমাদের এরকম ভাবে পুত্রবধূ আমিনাকে ডাকো। তখন আমিনা আসছে, আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব এরকম ভাবে বলতেছে, তার শাশুড়ি বলতেছে, হে আমিনা, হে আমার মা, হে আমার পুত্রবধূ, তুমি কি জন্য সুঘ্রাণ ব্যবহার করে চলো? মানুষ সমালোচনা করতেছে, মানুষ সমালোচনা করতেছে। তখন এই কথা বললে পরে হঠাৎ করে আমিনা এরকম ভাবে থুতু নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করার সাথে সাথে এরকম মেশকো আম্বরের জানি একটা প্যাকেট খুলে দেওয়া হলো, এরকম মেশকো আম্বরের মতো সুঘ্রাণ ওই সেফের দিকে বের হতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। তখন আমিনা বলতেছে যে, ও আব্বাজান, হে আম্মাজান, আমি এই যখন এই পেটের মধ্যে আসছে তখন থেকেই এরকম ভাবে সুঘ্রাণ বইতে শুরু করে, আমি গোসলখানায় গেলি পুরা গোসলখানা এরকম ভাবে মুখরিত হয়ে যায়। কয় এটা আমার পেটে যা আসছে, এই পেটে আসার পরে থেকে নেই এই সুঘ্রাণ বইতেছে, আসলে আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। তখন বলতেছে আমিনা আরো কিছু বলতেছেন, আরো অনেক অলৌকিক ঘটনা, অনেক মজেজা প্রকাশিত হয়েছে, হে শ্বশুর শাশুড়ি আপনারা শোনেন। এখন আমিনা সেই মজেজা, সেই অলৌকিক ঘটনাগুলো শুনাইতেছে। তখন আমিনা বলে এরকম ভাবে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে, তার শ্বশুর শাশুড়ির কাছে বলে, ও আমার আব্বাজান, ও আমার আম্মাজান, জানেন এই পেটের মধ্যে যখন সন্তান আসছে সেদিন থেকেই যখন আমি এরকম ভাবে রাস্তাতে যাই, তখন রাস্তাতে যাওয়ার পর এরকম ভাবে সমস্ত বৃক্ষরাজি
গাছপালা আমাকে সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয় বলে দেখো দেখো দুজাহানের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যাইতেছে সালাম দাও, এরকম সালাম প্রদান করে মেঘ আইসা আমাকে ছায়া দেয়, এরকম ভাবে আমি যখন কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যাই তখন অটোমেটিক কূপের উপর পানি উঠে যায়। তখন আমি অনায়াসে এরকম মানুষ যেরকম ভাবে পুকুর থেকে নদী থেকে কলসি দিয়ে হাঁড়ি দিয়ে পানি উঠাই সেইভাবে আমি কূপের থেকে পানি উঠাই নিয়ে আসি। এরকম আমার সাথীরা যারা বান্ধবী আছে তারা বলে হ্যাঁ আমেনা তুমি থাকো, তুমি চলে গেলে পানি দূরে চলে যাবে, এই জন্য তুমি একটু অপেক্ষা করো, আমরাও যেন এরকম ভাবে পানি উঠাই নেই। সেই জন্য এরকম ভাবে বলে তুমি বাড়িতে যাও, আমরাই তোমার পানি নিয়ে যাব। এইভাবে সমস্ত কিছুই আমাকে এরকম সালাম প্রদান করে থাকে আর সালাম দিতে থাকে। এরকম পাখিরা আমাকে ছায়া দেয়, ছায়া দিয়া সালাম দেয়। দেখো দেখো দুজাহানের বাদশা যাইতেছে, দুজাহানের বাদশার মা যাইতেছে, এরকম ভাবে দুজাহানের বাদশার মা তোমরা সকলেই তাকে সম্মান করো, সকলেই তাকে তোমরা সালাম প্রদান করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেই নাই, কেমন এরকম ভাবে মুজিজা প্রকাশিত হওয়া শুরু করছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অনেক জন্ম হওয়ার আগে অনেক মুজিজা প্রকাশ পাইছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে তখন আব্দুর রহমান ইবনে আউফ তার মা সুফিয়া ডেলিভারির কাজ করে। তিনি নিজে বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে অন্য বাচ্চারা যেরকম ভাবে রক্ত প্রবাহিত হয়, হ্যাঁ এরকম ময়লা কোনো রক্ত কোনো কিছু আসে নাই। আর খতনা অবস্থায় আমরা তো এরকম দুনিয়াতে আমাদের বাচ্চাদের তারপরে 5, 6, 7 বছরে খতনা করাই, মুসলমানি করাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থেকেই তার মার পেটে থেকেই খতনা হয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে নার কাটা অবস্থায় আল্লাহ তাআলা এরকম ভাবে পেটের থেকেই নার কেটে তারপরে দিচ্ছেন। আয়েশা নার কাটতে হয় নাই, নার কাটা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এরকম ভাবে আসছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পর আয়েশা সারি এরকম ভাবে সরাসরি সেজদায় চলে গেছে। সেজদায় যায় সেরে জানে বলে যে তুমি জানি কুলতা যে তুমি জানি কি বলতেছিলা, এরকম কি প্রশংসা করতেছিলা, বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুর রহমান ইবনে আউফের মা সুফিয়া ডেলিভারির কাজ করতেছিল। সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় না। তখন আমি খুঁজতেছি, হায়রে ডেলিভারি কাজ করলাম, এরকম ভাবে ছেলে সন্তান হলো, সেজদায় গেল, কি জানি বলতেছে, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় না। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুর শুরুতে এরকম শাহাদাত আঙ্গুল উঠাইয়া এরকম আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। আর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম এরকম ভাবে আলোকিত হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা পৃথিবী ঘুরায় দেখাইছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে যেন চিনে যে এটা হচ্ছে আমার হাবিব। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য পুরা পৃথিবী ঘুরায় দেখাইছে এটা হচ্ছে আমার হাবিব। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে যেন তার গুণ দেখে, তার নাম দেখে, সিফাত দেখে সমস্ত সৃষ্টি জীব যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে। এই জন্য সমস্ত সৃষ্টি জীবকে ঘুরাইয়া তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে একদিনের সন্তান পুরা পৃথিবীকে ঘুরাইয়া দেখাইছে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এরকম ভাবে পুরা পৃথিবীর জন্য, সকলের জন্য এরকম ভাবে রহমত, বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যখন দুনিয়াতে আসছে তখন থেকেই বরকতের ফোয়ারা শুরু হয়ে গেছে, বরকত প্রকাশিত শুরু হয়ে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম জন্মগ্রহণ করছে, এখন জন্ম হওয়ার পর ওই সময় মক্কার মধ্যেই ছিল কি যে মক্কার লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা বাচ্চা ভূমিষ্ঠ হলে এই বাচ্চাগুলো কি করতো, গ্রাম অঞ্চলে যারা আসছে ওই দিকে আইসা এরকম ভাবে দুধ পান করার জন্য নিয়ে যেত। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেই গ্রামের মধ্যে যেন ভালো পরিবেশের মধ্যে গড়ে ওঠে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকম ভাবে কি করছে, দুধ পান করার জন্য যে স্থানের মধ্যে সকলেই একত্রিত হয়, যে মহিলারা তাদের সন্তানকে নিয়ে এবং বিভিন্ন গ্রাম থেকে আইসা বাচ্চা নিয়ে যায়, সেই অনেকেই আসছে বাচ্চা নেওয়ার জন্য
এখন সকলেই যার যার মতো বাচ্চা নিয়ে গেছে। এখন অনেক ধনাঢ্য যাদের সন্তানাদি এগুলো নিয়ে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা নাই, ইতিম, এখন কেউই নেয় না। এখন সবার শেষে আসছে হালিমাতুস সাদিয়া, তার দুধমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসছে। এখন আসার পর এখন তার স্বামীকে বলে যে সব সন্তান তো শেষ হয়ে গেছে, তাহলে এই সন্তানটা নিয়ে যাই। এখন তার স্বামী বলে এই সন্তান নিয়ে লাভ কি, তার বাবা নাই, এটার দুধ পান করাইলে ওইরকম উপঢৌকন তো দিতে পারবো না, তাহলে এটা নেওয়ার কি লাভ। এখন আমিনা বলতেছে যে না, নিয়েই যাই, ওই একবার খালি হাতে ফিরে যাওয়ার চাইতে বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো। তখন হালিমাতুস সাদিয়া নেওয়া শুরু করছে। ওই সকলেই তার বান্ধবীরা আরো আসছে, তারা তাদের তেজি ঘোড়া ছিল, তেজি উঠছিল, তাড়াতাড়ি আগে আইসা আগে বাচ্চা নিয়ে চলে গেছে। তার ঘোড়া ছিল জীর্ণ শীর্ণ, এরকম ভাবে দুধ দিত না, এরকম ভাবে দুর্বল, ওই আস্তে আস্তে হাঁটতো, এই জন্য পিছিয়ে পড়ছে। এখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যাইতেছে। এখন কোলে নিয়ে যাইতেছে, তার স্বামীর সামনে বসাইছে। এখন উঠরে এই যে পিঠা দেয় আর ওঠে না, কয় তুমি পিছে যাওছে দেখি। যখনই পিছে গেছে ছোড়া শুরু করছে। বুঝতেছে না কি ব্যাপার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিছে আমি, তার সামনে আমার স্বামীর বসাইছি, কি জন্য যায় না। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাধারণ কোনো বাচ্চা নয়, ইনি হচ্ছে সমস্ত সৃষ্টিজীবের শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অসম্মানে হইতেছে, তার সামনে তার স্বামী পড়ছে, এটা আল্লাহ বরদাস্ত করে নাই। এই জন্য দুনিয়ার মানুষ না চিনুক, এই উটটাও চিনে, ইনি হচ্ছেন আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দোস্ত, এটা সেই উটেও চিনে। এই জন্য উট বরদাস্ত করে নাই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসবো, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদবি হবে, এটা চায় নাই, এই জন্য উট যায় না। বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন তার স্বামী পিছনে গেছে, তখন উট নিয়ে ছোড়াছুড়ি করছে। ভাই উট নিয়ে এরকম যাইতেছে, এমন দ্রুত গতি যাইতেছে, তার স্বামী অবাক হয়ে যেতেছে, কি ব্যাপার, এই উট আমাদের এরকম এত তেজি হলো কিভাবে, তেজি হলে কিভাবে। এরকম যাইতে যাইতে অনেক আগে চলে গেছিল তাদের বান্ধবীরা, উট নিয়া এরকম ভাবে ঘোরা লিয়া তাদেরকে যায় ধরে ফেলছে। তখন তাদেরকে পিছনে ফেলাইয়া যাইতেছে। তখন তারা ডাক দিয়ে বলে, হে হালিমা, তোমার সেই উট কি সেইটাই যে উট নিয়ে তুমি আসছিলা? কয় হ্যাঁ সেই উট। কয় এটা কিভাবে এত দ্রুতগামী হলো, এটা না দুর্বল ছিল? কয় জানি না। কয় এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি এরকম ভাবে কোলের মধ্যে নিছি, কয় এমন একটি শান্তি অনুভব হইলো, এমন শান্তি আমি কোনোদিনও পাই নাই। কয় আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, আমার সন্তান ছিল আর একটা, সেই সন্তানই দুধ পাইতো না। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এরকম দুধ পান করতেছিলাম, হঠাৎ করে কেমন করে আমার স্তনের মধ্যে এত পরিমাণ দুধ এসে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আমি পান করালাম, আমার সন্তানকেও আমি পান করালাম। কই এত দুধ কোত্থেকে আসলো আমি বলতে পারি না। তখন এরকম ভাবে হালিমাতুস সাদিয়া সকলেরকে এরকম ভাবে পাড়ি দিয়ে এরকম বাড়িতে চলে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর যে জিনিসের মধ্যে হাত দেয় ওই জিনিসের মধ্যেই বরকত। কয় অল্প দিনের মধ্যে অনেক ধনাঢ্য হয়ে গেল, অনেক ধনী হয়ে গেল। কয় ছাগল ছিল 2-3টা, এখন ছাগলের পাল হয়ে গেল। 1-2টা উট ছিল, উটের পাল হয়ে গেল। এরকম ভাবে উট, দুম্বা, ছাগল এগুলার অভাব নাই। এরকম ভাবে অনেক ধরে হয়ে গেল হালিমাতুস সাদিয়া। এখন যে জায়গায় এরকম ভাবে তার হালিমাতুস সাদিয়ার এরকম ভাবে ছাগল চড়ায়, ওই জায়গার মধ্যে সুন্দর সুন্দর ঘাস, আগে ঘাস পাইতো না, এখন এরকম ভাবে সুন্দর সুন্দর ঘাস খায়। এজন্য তার ছাগলগুলা, তার এরকম ভাবে উটগুলা সুন্দর সুন্দর ঘাস খেয়ে মোটা তাজা হয়ে যাইতেছে। এলাকার সকলেই বলা বলি শুরু করলো, কি ব্যাপার, হালিমা কোথায় এরকম ভাবে ছাগল চড়ায়, তোমরা সেই জায়গায় ছাগল চড়াও, তোমরা সেই জায়গায় উট চড়াও। দেখো দেখো হালিমার উট, ছাগল, দুম্বা এগুলা কিরকম মোটা তাজা হয়ে যাইতেছে, কিন্তু এগুলো তো তার ব্যক্তিত্ব কোনো কিছুই না। এগুলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে বরকত। এগুলা অন্য কেউর মধ্যেও আসবে না, ঠিক কিনা? অন্য কেউ যতই ওই জায়গায় ছাগল চড়াক আর দুম্বা চড়াক, উট চড়াক, কামাবো না। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ঘরে গেছে ওই ঘরের মধ্যে বরকত, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ফোয়ারা চালু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই শিশুকাল থেকেই এত বরকত প্রকাশিত হওয়া শুরু করছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা।
দাবি করি, কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের অনুসরণ নাই, সে আদর্শ নাই, কোনো কিছু নেই। অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কত পাগল ভরা ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যখন দুনিয়াতে আসছে, এসেই ইয়া উম্মতি উম্মতি বলা শুরু করছে। আবার দুনিয়াতে যতদিন ছিলেন সবসময় তার উম্মতের জন্য পাগল পারা ছিলেন। আবার যখন এরকম সমস্ত মানুষ এরকম মারা যাবে, কবরের মধ্যে থাকবে, সর্বপ্রথম কবর থেকে উঠবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কবর থেকে উঠে সাইরাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কথা বলবে, ইয়া উম্মতি উম্মতি। মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, ওই জায়গায় আল্লাহ তাআলার দিদারের মধ্যে সবকিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে যে এসে বলতেছে ইয়া উম্মতি বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, যেটা আমাদের নবী বিশ্ব নবী সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এরকম ভাবে ইয়া উম্মতি উম্মতি করছে, সবসময় তার উম্মতের জন্য পাগল আর তার উম্মতের জন্য পাগল। যে মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের বর্ণনা, যে মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের বর্ণনা, যে এই বর্ণনার মধ্যে দেখা যায় যে তার উম্মতের জন্য কতটুকু পাগল ছিল, কতটুকু পাগল। যে এই হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তার উম্মতের জন্য দোয়া করতেছিলেন, তার উম্মতের জন্য দোয়া করতেছিলেন, এরকম ভাবে দোয়া করতেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মত যারা এরকম ভাবে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা করার কারণে তারা এরকম ভাবে পথভ্রষ্ট হইতেছে, ওগো আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এদের মধ্যে থেকে যারা আমাকে অনুসরণ করে তারা আমার অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত, আর যারা আমার কথা মানে না আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। ওগো আল্লাহ তুমি না গফুর রহিম, তুমি এদেরকে মাফ করে দাও। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের জন্য, তার উম্মতের জন্য দোয়া করা শুরু করলেন। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন তার উম্মতের জন্য। ঈসা আলাইহিস সালাম বলে, গো আল্লাহ যদি তুমি তোমার বান্দাকে এরকম ভাবে ক্ষমা করে দাও তাহলে তুমি তো গফুর রহিম, আর যদি তুমি শাস্তি দাও তাহলে তুমি তো তোমারই বান্দা এগুলা, এজন্য তুমি শাস্তি দিও না, তুমি এদেরকে মাফ করে দাও। এই বর্ণনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, তখন হঠাৎ করে তার উম্মতের কথা মনে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া এরকম ভাবে রফা ইয়াদাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাইলেন, উঠাইয়া বলতে শুরু করলো, আল্লাহুম্মা ইয়া উম্মতি, ও আল্লাহ হে আমার উম্মত এই বইলে এরকম ভাবে ফাবাকা ক্রন্দন করতেছিল, অজুরে কান্নাকাটি করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ কইরা বললেন, ইযহাব ইয়া মুহাম্মদ, হে জিবরাইল যাও তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যে এসে দেখো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য কান্না করে। অথচ আল্লাহ তাআলা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য কান্না করে আল্লাহ তাআলা জানে। তারপরেও আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানাইতে চায় যে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কতটুকু পাগল, কতটুকু ভালোবাসে, এটা দেখাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য জিবরাইলকে পাঠাই দিল। জিবরাইল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জন্য কান্না করেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আমার উম্মতের জন্য কান্দি, তার কারণ হচ্ছে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছে, এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করে আমার উম্মতের কি গতি, এই জন্য আমি আমার উম্মতের কথা স্মরণ করে আমি কান্না করি। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কান্দে, তার উম্মতের জন্য কান্নাকাটি করতেছে, তার উম্মতের জন্য কান্দে। তখন জিবরাইল আলাইহিস সালামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও তুমি সুসংবাদ জানাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তুমি সুসংবাদ নিয়ে যাও, যে সেরা বলো যে তোমার উম্মতের ব্যাপারে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন, কখনো আপনাকে অসন্তুষ্ট করবেন
পারবেন না, বলেন সুবহানাল্লাহ। যাও হে জিবরাইল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুসংবাদ জানাও, যে বলো ও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সুসংবাদ জানাইছে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবে। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাফ করতেই থাকবে, জান্নাত দিতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার উম্মতের জন্য পাগল ভরা, ঠিক কিনা? এরকম ভাবে আরেকটা হাদিস বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, সেটা তায়েফের ময়দানের ঘটনা নিয়ে আসছে, যে এই তায়েফের ময়দানে কত কষ্ট সহ্য করেছে এবং তার উম্মতের জন্য কতটুকু পাগল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ যুদ্ধের মধ্যে আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে, অনেক কষ্ট করেছেন। এই উহুদ যুদ্ধে যে কষ্ট করেছেন এর চাইতেও কি আরো কোনো কষ্টের ঘটনা আপনার আছে যে আপনি কষ্ট করেছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হে আয়েশা, হ্যাঁ, উহুদের চাইতেও আমার কষ্টের ঘটনা আছে, তা হচ্ছে তায়েফের ময়দানে। ওই তায়েফের ময়দানে আমি যখন এরকম ভাবে ইসলামের দাওয়াত নিয়ে আমি যাই, তায়েফের ময়দানে আমি এরকম ভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেই, 3 জন কাফেরকে আমি এরকম ইসলামের দাওয়াত দেই। দাওয়াত দেওয়ার পর ওই ইসলামের দাওয়াত, তারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। গ্রহণ না করে ওই এলাকার মধ্যে অনেক এরকম ভাবে 5, 6, 7 বছরের অনেক ছেলে ছিল, এরকম ভাবে ওই ছেলেদেরকে নেলাই দিল, বললো যে দেখো দেখো, এই যে পাগল যাইতেছে, এই যে মোহাম্মদ পাগল যাইতেছে, নাউজুবিল্লাহ, একে এরকম ভাবে তোমরা সবাই পাথর নিক্ষেপ করো। যেহেতু ছোট ছোট বাচ্চা, এরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, যখনই বলছে পাগল যাইতেছে, এই জন্য এরকম ভাবে সকলে ঝাঁপাইয়ে পড়লো এবং অজরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। এরকম ভাবে এমন ভাবে পাথর নিক্ষেপ করলো বৃষ্টির মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পাথর এরকম ভাবে আসতেছিল, আর এরকম শরীর থেকে রক্ত মোবারক বের হতেছিল। শরীর থেকে রক্ত মোবারক বের হয়ে তার পায়ের মধ্যে যায় সেইরা পা, এবং এরকম ভাবে জুতা পার সাথে আটকে গেল। আর এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেছে যে কেমন পাগল ছিল, কেমন যে এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিছে। আর ওই তায়েফের মধ্যে যত পাহাড় ছিল, ওই পাহাড়ে নিয়োজিত যত ফেরেশতা রয়েছে, এই সেই ফেরেশতাকে পাঠাই দিল। আয়েশা সারা বলে, জিব্রাইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে তারা কষ্ট দিয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। এজন্য আপনি যদি চান তাহলে এই যে পাহাড় দেখেন, এই পাহাড়কে একত্র করে এই জনবসতি যারা আছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, সকলকে এরকম ভাবে ধ্বংস করে দিবে। এই পাহাড়ের রক্ষী ফেরেশতা এরকম ভাবে বলে যে আমি এই পাহাড়ের এরকম দায়িত্বশীল, ও আল্লাহর রাসূল আপনি হুকুম দেন, আমরা এরকম ভাবে পাহাড় একত্র করে যত জনপদ আছে সব ধ্বংস করে দেব, পুরা তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব, আপনি একটু অনুমতি দেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই দয়ার নবী, এমনই এরকম ভাবে মায়ার নবী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আল্লাহ, আমি চাই না তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দিন, এই জন্য আমি আসি নাই, আমি চাই এরাও যদি এরকম হেদায়েতের পথে না আসে, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, এরা যদি হেদায়েত আনে, এরা যদি হেদায়েতের পথে আসে, তাহলে এটাই আমি চাই, এদেরকে ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। যে তায়েফবাসীদেরকে এরকম ধ্বংস করুক, এটা আমি চাই না। যে এরা যদি বুঝতেছে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আছে এরা হয়তো হেদায়েতের পথে আসবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামার উপর আসবে, এই জন্য সেটা আমি চাই, আমি এদেরকে ধ্বংস করতে চাই না, বলেন সুবহানাল্লাহ। এমনই দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরকম ভাবে মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের বর্ণনা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীদেরকে এরকম ভাবে একটা বিশেষ দোয়া দান করেছে, যে এই দোয়া সমস্ত
নবীদেরকে আল্লাহ তাআলা দিছে। আর এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দোয়াকে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি এরকম ভাবে দোয়া দান করেছে যে যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কিন্তু সেই দোয়া সমস্ত নবীরা এই দুনিয়া থেকে এরকম ভাবে শেষ করে দিয়েছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া এরকম ভাবে তার কওমকে বদ দোয়া দিয়া প্লাবনের দোয়া করে এরকম ভাবে দুনিয়াতে সে দোয়া এরকম করে ফেলেছে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী সেই দোয়াকে এরকম দুনিয়াতে দোয়া করে ফেলছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশেষ দোয়াকে আমি দুনিয়াতে করি নাই। সেই দোয়াকে আমি হাসরের ময়দানে জন্য আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, যে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার উম্মতের জন্য দোয়া করে আমি সেই বিশেষ দোয়া করে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। যে আমি সেই বিশেষ দোয়া আমি করি নাই, আমরা রেখেছি আখিরাতের জন্য, বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, যে নবী এত কষ্ট এত কিছুর মধ্যেও তারপরও সে দোয়া করে নাই, সে দোয়া রিজার্ভ রেখে দিছে হাসরের ময়দানে, যে আমাদের জন্য গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবে, আল্লাহ আমি সেই দোয়া করি নাই, তুমি তো সেই দোয়া কবুল করো, আমি চাই আমার সমস্ত উম্মতদেরকে তুমি মাফ করে জান্নাত দাও, বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সে দোয়াকে রেখে দিয়েছেন। এজন্য হাসরের ময়দানে সমস্ত মানুষই এরকম ভাবে ইয়া নাফসি করে থাকবে। অন্যান্য নবীরা পর্যন্ত এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় সে সুপারিশ করে শ্বাস পাবে না, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেই জাহান্নাম এরকম ভাবে ৭০,০০০ শিকল থাকবে। সেই ৭০,০০০ শিকল, এই ৭০,০০০ শিকলের মধ্যে প্রত্যেকটা শিকলের মধ্যেই ৭০,০০০ ফেরেশতা এরকম ভাবে ধরে থাকবে এই জাহান্নামকে কন্ট্রোল করার জন্য। কিন্তু সেই জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। ওই ক্ষুধার্ত জাহান্নাম হুঙ্কার মেরে এরকম ভাবে জাহান্নামীদেরকে হাসরের ময়দানে মানুষদেরকে গ্রাস করার জন্য যাবে। এটা দেখে সমস্ত মানুষই হাসরের ময়দানে এরকম ভাবে ভয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। এরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা আদম আলাইহিস সালামের কাছে যায়, এসে বলবে, হে আদম, হে আমার পিতা, আপনি হচ্ছেন আমাদের নবী, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আজকে দেখেন জাহান্নাম কিভাবে আসতেছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবে, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার সাহস করি না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে তোমরা এই নিষিদ্ধ গাছের নিকটে যেও না। আমরা নিষিদ্ধ গাছের নিকটে যাইরা এই গাছের ফল খেয়েছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার সাহস করি না। এজন্য আমাদের যে পিতা, আদি পিতা, এরকম ভাবে আদম আলাইহিস সালাম উনিও সুপারিশ করার সাহস করবে না, এরকম ভাবে সুপারিশ করার সাহস করবে না। এইভাবে সমস্ত নবীরাই এরকম ভাবে ফেরত দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না, আমি সুপারিশ করার সাহস করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য এরকম ভাবে সাহস করি না। ঈসা আলাইহিস সালামও তাই বলবেন। এই জন্য সকলেই এরকম ভাবে পরামর্শ করে বলবে, আমরা আজকের দিনে একমাত্র এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ একমাত্র উনি করতে পারে, তিনি হচ্ছেন আখির নবী। এরকম ভাবে সমস্ত নবীদের সর্দার যিনি, শেষ নবী যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আজকে হাসরের ময়দানে একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই পারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। সকলেই সমস্ত নবীরাই পরামর্শ করে বলবে, আমরা সকলেই চলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, বলেন সুবহানাল্লাহ।
তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় সেরা মাকামে মাহমুদ নামক স্থানে যায় সেরা সেজদায় পড়বেন। সেজদায় পড়া আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন যে প্রশংসা কোন নবী রাসূল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টিজীবী এত প্রশংসা করে নাই, ভবিষ্যতেও কেউ এত প্রশংসা করবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা, এত প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। কারণ তার নামই তো রাখছে মুহাম্মাদুন, প্রশংসিত, প্রশংসিত, প্রশংসা করনেওয়ালা। যে এরকম ভাবে আহমদ, অধিক প্রশংসা করনেওয়ালা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামই রেখে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এরকম ভাবে সেজদায় পইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে প্রশংসা করে থাকবে, প্রশংসা করে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা ওঠান, মাথা ওঠান। আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে। আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, কষ্ট করেছেন, দিনের জন্য অনেক কষ্ট করেছেন। আজকে আপনার জন্য কোনো কষ্ট নাই। আপনি যা সুপারিশ করবেন আপনার সব সুপারিশকে এরকম ভাবে গ্রহণ করা হবে। যখন এই কথা বলবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা ওঠাবেন, বলেন সুবহানাল্লাহ। তখন সিজদা থেকে মাথা ওঠাবেন, ওঠানোর পর তখন এক পেয়ালা পানি দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কই পানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম দৌড়ে পালায় যাব। তখন সকলে অবাক হয়ে যাবো, হায় রে, যে জাহান্নামকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা, শক্তিশালী ফেরেশতারা কন্ট্রোল করতে পারতেছে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, এটা কেমন কুদরতি পানি, কেমন কুদরতি পানি, যে পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আমার গুনাহগার বান্দার, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, যারা আমি আল্লাহকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে এরকম শেষ রাতে ওইটা এরকম ভাবে দুই হাত উঠাইয়া আমার কাছে দোয়া করেছে, মুনাজাত করেছে এবং দুই ফোঁটা চোখের পানি ফেলাইছে। সেই পানিকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই জন্য যদি আল্লাহকে ভয় করে দুই ফোঁটা চোখের পানি ফেলানো যায়, তাহলে সেই দুই ফোঁটা চোখের পানি জাহান্নাম ঠান্ডা হওয়ার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুই ফোঁটা চোখের পানি যদি আমি ফেলাইতে পারি, সেই দুই ফোঁটা চোখের পানি এরকম ভাবে জাহান্নাম ঠান্ডা হওয়ার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে যদি বর্ণনা করে দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এত পাগল ছিল, এজন্য সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ তাআলা বানাইছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন, দুনিয়াবাসীদেরকে বলে দিন, কুল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? যে আল্লাহ তাআলাকে যদি আমি ভালোবাসি এই দাবি করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। যে যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, সে তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আর নবীর ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া যদি আমি বলি যে আমি আল্লাহকে ভালোবাসি, সেই ভালোবাসা মিথ্যা, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে সেই তার দাবি হচ্ছে মিথ্যা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে এরকম ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসবে এটা বলবে, তাহলে তার দাবিটা মিথ্যা। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আল্লাহকে যে বেশি ভালোবাসে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি অনুসরণ করো। আর তাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দেব, এবং আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করব, বলেন সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে
এই আয়াতের মধ্যে ইত্তেবার কথা বলছেন, ইত্তেবা। আর যে হাদিস পড়ছি বুখারী শরীফের, যে খুতবার মধ্যে পড়ছিলাম যে বুখারী শরীফের 15 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বলছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তার সন্তানাদি, তার পিতামাতা, ওয়ান নাস আজমাইন, এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবীর প্রতি ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। এজন্য সবচেয়ে প্রকৃত ঈমানদার হতে গেলে, এরকম প্রকৃত যদি মুসলমান হতে যায়, তাহলে আমি নবীকে, তার সন্তানাদি, তার পিতামাতা, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আমি আপনার চিন্তা করি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, এবং আমার পিতামাতাকে যতটুকু ভালোবাসি, তার স্থিতি কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? কখনো নয়। এখন আমার স্ত্রী বললো দাড়ি তো ভালো দেখা যায় না, কি আর দাঁড়িয়ে রাখবা, দাঁড়িয়ে এখন যাবো না, এজন্য স্ত্রী খুশি করার জন্য দাঁড়িয়ে রাখলাম না। তাইলে কি আমি স্ত্রীর বেশি ভালোবাসলাম নাকি রাসূলকে ভালোবাসলাম? স্ত্রীর বেশি ভালোবাসলাম, নবীরে ভালোবাসলাম না, ঠিক কিনা? এইভাবেই সন্তানকে খুশি করার জন্য যদি রাসূলের সুন্নতকে এরকমভাবে আমি ত্যাগ করি, তাহলে আমি রাসূলের কে বেশি ভালোবাসি নাই, ওটা আমার মুখে আসলে প্রকৃত আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি নাই, তাহলে আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারিনি, ঠিক কিনা? এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে এরকমভাবে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, অমান আহাব্বানি, সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। আর অমান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কাল হাসর ময়দানে আমি নবীর সাথে জান্নাত দেখবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর অনুসরণ, নবীর ইত্তেবা, নবীর সুন্নত অনুযায়ী এরকমভাবে আমার জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? এজন্য কোরআন এবং হাদিস থেকে যা কিছু এরকমভাবে বললাম, শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।